স্বপ্নটাকে বড় করো, অনেক বড় করো। দেখো, সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ বা সাইবার ফরেন্সিক এক্সপার্ট যাদের মাসিক বেতন 1.5 থেকে 2 লক্ষ টাকা, যদি তোমার এই চাকরির প্রতি ইচ্ছে থাকে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করার প্রতি মাসে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আমি বাগিচার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। চাকরি থেকে পড়াশোনার সমস্ত আধুনিক তথ্য যা কিছু আছে তোমাদের হাতের মুঠোয় পাওয়ার জন্য আমি বলবো, যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। তারা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারোনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। চলো, আজকে তোমাদের যে সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ বা সাইবার ফরেন্সিক এক্সপার্ট, এটা নিয়ে আজকের কি যোগ্যতা, কিভাবে তুমি আবেদন করবে, কি যোগ্যতা প্রয়োজন, সব কিছু তোমাদের কাছে আজকের ডিটেলস আলোচনা হবে। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাকে জানার চেষ্টা করো। কি নিয়ে তোমাকে পড়তে হবে, যোগ্যতা কি, সব কিছু জানবো আজকের এই আলোচনাতে। বর্তমানে দেখো, ইন্টারনেটের যে দুনিয়ায় সাইবার ক্রাইম বা প্রতারণা বা জালিয়াতি, এটা কিন্তু ক্রমাগত দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে সাধারণ মানুষের সাথে আর্থিক প্রতারণা থেকে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ, এগুলো কিন্তু বাড়ছে। এই সমস্যাগুলোর সমাধান করে থাকে পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। আর যারা এই বিষয়ে কাজ করে তাদের আমরা বলি সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ বা সাইবার ফরেন্সিক এক্সপার্ট। তো আজকের বিষয়ে তোমরা অবাক হয়ে যাবে যে তোমাদের কাছে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তা আজকে তোমাদের জানতে হবে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ কিভাবে হওয়া যায় এবং স্যালারি কত আছে, কেমন হয়, কি যোগ্যতা দরকার, সাইবার ফরেন্সিক যে সিকিউরিটি সংক্রান্ত কোর্স কি করতে হবে, এবং এই নিয়ে আজকের আলোচনা শুরু করছি। দেখো, অপরাধ তদন্তের যে বিভাগ, সেখানে মোবাইল ফরেন্সিক বিশেষজ্ঞ, নেটওয়ার্ক ফরেন্সিক বিশেষজ্ঞ, ম্যালওয়্যার ফরেন্সিক বিশেষজ্ঞ, ক্লাউড ফরেন্সিক বিশেষজ্ঞ, এই সমস্ত পদগুলিতে নিয়োগ করা হয়। যেহেতু সমস্ত কিছুই ইন্টারনেটে, তাই ইন্টারনেট, তথ্য, ডেটা, কম্পিউটার এসব সংক্রান্ত, তাই কম্পিউটারে খুব দক্ষ হওয়া প্রয়োজন, যেটা আমরা পরপর আলোচনা করছি। দেখো, ফরেন্সিক যে স্যালারি অফ ফরেন্সিক এক্সপার্ট, এর বেতন কত হয়, আমরা প্রথমেই বলছি এর বেতন হয় 1.5 থেকে 2 লক্ষ টাকা। সম্প্রতি কলকাতা সিআইডির একটি চাকরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে প্রার্থীর মাসে 1.5 লাখ টাকা বেতন দেওয়ার কথা। এবার জানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দি ফর সাইবার ক্রাইম ফরেন্সিক বা আবেদনকারীর যোগ্যতা কি কি আছে। দেখো, নির্ধারিত এই পদের জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। কারণ তুমি যদি যে পদে আবেদন করতে চাও সেই পদের শিক্ষাগত মান অবশ্যই একবার তোমার দেখে নিতে হবে। মোবাইল ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ, এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন স্নাতক বা ইঞ্জিনিয়ারিং বা বিএসসি বা এমসিএ স্নাতকোত্তর ডিগ্রি তোমাকে অর্জন করতে হবে। তারপরে এক্ষেত্রে মোবাইলের সমস্ত রকম সমাধান এবং তদন্তের কাজ তোমার করতে হবে। পরে বিষয় থাকে নেটওয়ার্ক ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ, এখানে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন স্নাতকে, ইঞ্জিনিয়ারিং স্নাতক বা এমটেক বা বিসিএ, এমসিএ বা অন্য কোনো স্নাতক স্তরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। নেটওয়ার্ক এবং ইন্টারনেটের সমস্ত রকম সমস্যা এবং তদন্তের কাজ এখানে জানা যাবে। তারপরে ম্যালওয়্যার ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ, কম্পিউটার সায়েন্সে বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন স্নাতক, ইঞ্জিনিয়ারিং স্নাতক বা এমটেক, বিসিএ, এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নিরাপত্তা ঘটনা মোকাবিলা বা ডিজিটাল ফরেন্সিক বিভাগে অভিজ্ঞতা থাকতে হবে। ম্যালওয়্যার, কম্পিউটার ভাইরাস ইত্যাদি সংক্রান্ত তদন্তের কাজ এদের হয়ে থাকে। তারপরে দেখো, তোমাদের আছে ক্লাউড ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ, এক্ষেত্রে কি হয়, কম্পিউটার সায়েন্সের বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা তোমার স্নাতক বা ইঞ্জিনিয়ারিং স্নাতক
বা এমটেক বা বিসিএ এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি পাশাপাশি অবশ্যই তোমাকে নিরাপত্তা ঘটনা মোকাবিলা, ডিজিটাল ফরেন্সিক ইত্যাদি বিষয়ে তোমার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাউড সার্ভার, সিকিউরিটি, ডেটা ট্রান্সফার ইত্যাদি তদন্তের কাজ এখানে করতে হয়। নেক্সট দেখো আসছি কি আছে, ক্রিপ্টো ফরেন্সিক বিশেষজ্ঞ বা ক্রিপ্টো ফরেন্সিক। এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন স্নাতক বা ইঞ্জিনিয়ারিং স্নাতক, এমটেক এবং তোমাদের যে বিসিএ এমসিএ এই সমস্ত বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে পারো। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন ট্রানজাকশান, ব্লক চেন সংক্রান্ত কাজ করতে হবে তোমাদের। ডিস্ক ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ, পরের পদ দেখো। কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন স্নাতক বা ইঞ্জিনিয়ারিং স্নাতক, এমটেক, বিসিএ এমসিএ এসবের জন্য তুমি কিন্তু ডিগ্রি থাকতে হবে। হার্ড ডিস্ক, রম, এসএসডি, যে কোনো ডাটা স্টোরেজ ডিভাইস নিয়ে তদন্তের কাজ করতে হবে। তো যাই হোক, আজকে তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে কি কি যোগ্যতা দরকার তোমাদের এই সরকারি 1.5 থেকে 2 লাখ টাকা বেতনের চাকরিতে। এবারে কিছু বিষয় তোমাদের কাছে জানতে হবে, সেটা আমি তোমায় জানিয়ে দিচ্ছি। ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়া কেমন? সাধারণ ক্ষেত্রে তোমাদের সিআইডি বিভাগে এর যথেষ্ট চাহিদা আছে এবং এর সময় প্রায় মাঝে মাঝেই বের হয় এই ভ্যাকেন্সি। অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে সমস্ত তথ্য সার্টিফিকেট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হয়ে থাকে। এমনকি বর্তমানে কলকাতা যে সিআইডি এরকম একটি নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি বের করেছে, তার শেষ তারিখ আগামী 10ই আগস্ট। জেনে রাখো, এর শেষ তারিখ 10ই আগস্ট। আমরা তো অবশ্যই তোমাদের ওয়েবসাইট করে দেখাবো। তার আগে আরও একটা বলে রাখি, তোমরা যদি এখানে আবেদন করতে চাও তাহলে সত্যি তোমাদের জীবনে একটা নতুন ক্যারিয়ার, যেটা বর্তমানে ভীষণ চাহিদা বাড়ছে, দিন দিন ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, তত বিশেষ করে সাইবার ক্রাইমও বাড়ছে, তাই তোমাদের এটার গুরুত্ব ভীষণ আছে। তাই আমি বলবো তোমরা এই সঙ্গে থেকো এবং এই পদে চাকরি পাওয়ার জন্য তোমাদের যে গাইড, আমরা পরবর্তীকালে আমাদের যে চ্যানেল আছে বাগিশ এডুকেশন বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল t.me/বাগিশ এডুকেশন, আমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে আছে, লিঙ্কে ঢুকে আমাদের সদস্য এর সমস্ত গাইড তোমরা কিন্তু পাবে। এখন আসছি তোমাদের যে কলকাতা সিআইডি অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা খুলে একটু দেখিয়ে দিই। দেখো, এই সার্চ করলাম, এটা তোমাদের হচ্ছে ওয়েবসাইট। এখানে ভালো করে বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হলো সে ওয়েবসাইট, ভবানী ভবন, দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের পুরোপুরি ওয়েবসাইট খুলে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যা কিছু আছে পেয়ে যাবে। তো এখানে এই হলো তোমাদের সমস্ত ওয়েবসাইট, পুরো খুলে দেখিয়ে দিলাম। কম্পিউটার ঘাঁটো বা তোমরা যে আমাদের যে স্টুডেন্ট কেয়ার আছে ক্যাফে সেন্টার, সেখান থেকে আমরা পরপর স্টুডেন্টদের গাইড দিয়ে থাকি। তোমাদের এই যে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটারের মাধ্যমে আমরা দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকেই এই জায়গায় আসো এবং অবশ্যই তোমরা নিজের যে এলাকা আছে সেখান থেকে কীভাবে ঢুকবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যে কলকাতা সিআইডি অফিসিয়াল ওয়েবসাইট https:/cid.wb.gov.in, এখানে ঢুকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের যে প্রয়োজন সেটা মিটিয়ে নিতে পারবে। আজকে তোমাদের দেখিয়ে দিলাম। বেস্ট অফ লাক তোমাদের কাছে। আজকের এখানে আলোচনা শেষ করছি। যে কোনো প্রয়োজনে তোমরা কিন্তু দেখো তোমাদের যে চ্যানেল আছে বাগিশ এডুকেশন বা তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে t.me/বাগিশ এডুকেশন। এখানে লিঙ্কে 124 ঘন্টায় তোমাদের হেল্প করা হয় জীবন প্রতিষ্ঠার জন্য, চাকরির জন্য, পড়াশোনার জন্য, সব ক্ষেত্রে তোমাদের সাফল্যের জন্য। আজকে আলোচনা শেষ করছি। যে 1.5 থেকে 2 লাখ টাকার এই পদে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা সঙ্গে থেকো এবং আবেদন করো। তোমাদের সাফল্যই আমার একমাত্র লক্ষ্য। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে আবার যাওয়ার সময় বলবো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে এবং তোমাদের যে যারা এখনও সদস্য হতে পারোনি তারা কিন্তু এখানে বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে সমস্ত শিক্ষা এবং চাকরির তথ্য সবার আগে তোমাদের কাছে
পৌঁছে যায় সমস্ত রকম চাকরি 2024-25-এ। সবার সাফল্য কামনা করে আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো।